আমরা একটা লেকের পাশে আসছি। অনেক সুন্দর একটা লেক দেখতে পাচ্ছেন। লেকটা আমাদের বাসার থেকে কাছে। পুরো এরিয়াটা যদি বলি একটু পাহাড়ি আছে, আর একটু ফরেস্ট্রি আছে, দেন একটু লেক সাইডও আছে। দ্যাট মিন যা যা একটা ট্যুরিস্ট বা একটা ভালো প্লেসের জন্য আমরা বলি, তো সব কিছু এই জায়গাটা আছে। মানুষজন অনেক ভালো, তারা কথা বলে এবং সুন্দর রেসপন্স করে। এরকম একটা জায়গায় থাকতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার। অক্সিজেন আর সো পিওর এবং প্রদুজ্জ্বল আবহাওয়া, সব কিছু মিলিয়ে। মাহিন, তোমার কাছে কেমন লাগছে এলাকাটা? ভালো। শুধু ভালো লাগে মাহিন, আর কিছুই লাগে না। খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। এই যে চিপিয়া ভ্যালি ফলস, খুবই সুন্দর। আপনারা আমার সাথে চলুন, আমি কিভাবে ফলস থেকে আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে যাই, যেখানে আমরা থাকছি। আপনাদের নিয়ে যাচ্ছি। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, তারপরেও বলছি, আমি আর মাহিন বাংলাদেশ থেকে আসলাম। প্রায় 30 ঘন্টার জার্নি বাসা থেকে বের হয়ে এই বাসা আসা পর্যন্ত। হিউজ জার্নি করতে হয়, বিকজ বাংলাদেশ থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে কুয়েত এয়ারলাইন্স, আমরা নিয়েছিলাম ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স। ইয়েস, সেটা হংকং হয়ে আসে, হংকং ভিত্তিক এয়ারলাইন্স। তো সেটাই আমরা 4 ঘন্টা ট্রানজিট পেয়েছিলাম ইন হংকং। তো এয়ারপোর্টটা অনেক বড়, লাউঞ্জ ইউজ করে আমাদের 4 ঘন্টায় চলে যায়। দেন আবার একটু প্যাক করে বলি, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে হংকংয়ের এয়ারপোর্টে আসতে ক্যাথে প্যাসিফিকের যে প্লেনটা, তাতে 4 ঘন্টা টাইম লাগে। 4 ঘন্টা পরে আমরা নামি, দেন আবার 4 ঘন্টার একটা ট্রানজিট, দেন আবার যে প্লেনটে উঠি সেখান থেকে শিকাগো আসতে হয়। উইসকনসিনের এই জায়গায় কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেই, দেয়ারফর আমাদের শিকাগো পাশাপাশি যে এলাকাটা, সেই স্টেট, সেইখানে আমরা নিই আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো সেইখানে আমরা শিকাগোতে নামি। শিকাগো থেকে আমরা আবার বাসে করে, শিকাগো এয়ারপোর্টে নামার পরে সেখান থেকে বাসে করে আমরা আমাদের এই ডেস্টিনেশনে আসি। এক্সপিরিয়েন্স হলো যে বাসের যে জার্নি, সেটা ইউএসএতে কেমন পাবলিক বাস, সেটা আমরা একটু টেস্টটা নিলাম। খুব ভালো লাগছে, খারাপ না। আর টাইম মতো ছাড়ে, টাইম মতো নামিয়ে দেয়, সব কিছু মিলিয়ে খুব দারুণ ছিল বিষয়টা। বাট যেহেতু আমরা অনেক বড় হেক্টিক একটা জার্নি করে আসছিলাম, তার জন্যে আমাদের এটা তত বেশি সুখকর হয়নি। তারপরেও আবার মানে এত বড় 5 ঘন্টার জার্নি ছিল ওইটা, বাস জার্নিটা 5 থেকে 5.5 ঘন্টা। তো এরকম একটা জার্নি করে দেন এই জায়গাটায় আসতে হলো। তো দেখছেন, আসলে ইউএসএতে সব জায়গায় হয়তো সুন্দর, কারণ আমার কাছে, আমি তো খুব বেশি ইউএসএতে ট্রাভেল করিনি, শুধু ট্রাভেল করেছি যদি বলি, আগে এসেছিলাম ইউএসএর নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিনিয়াপোলিস, দেন যদি বলি মায়ামি, এই জায়গাগুলোতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সাইড বাই সাইড আমি ক্যানাডিয়ান পার্ট, দ্যাট ইজ দ্য টরন্টোতে আমি ছিলাম 2 দিনের জন্যে লাস্টে। আর এবার তো এখানে আসলাম, আমি আর আমার ছেলে আসছি, মাহিন। আমরা এনজয় করছি আমাদের টাইমটা।
এখন মর্নিং টাইম, মর্নিং বলতে একেবারে মর্নিং তা না, আর্লি মর্নিং না, এটা 11টার মতো বাজে। তো আমরা এখান দিয়ে হাঁটছি, বেড়াচ্ছি। সবগুলো বাড়ি, সবগুলো ঘরই মনে হয় খুব সুন্দর। তো আমাদের ট্রাভেল ব্লগ যেটা বলেছিলাম, আগেও বলেছিলাম যে আমি করব, এখানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, বাট আমি খুব বেশি টায়ার্ড থাকার কারণে এখনও ব্লগগুলো সেভাবে দেওয়া শুরু করিনি। আসলে আমি খুব বেশি এক্সপার্টও না।